ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, গুজব নাকি রাজনৈতিক নতুন মোড়? সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর আলোচনা ঘুরপাক খাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার একটি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে দফায় দফায় আলোচনা চলছে। যদিও সরকার কিংবা বিরোধী দল আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য দেয়নি, তবু রাজনৈতিক বিশ্লেষক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে জোর গুঞ্জন চলছে। গুঞ্জনের সূত্রপাত ঘটে বিদেশি কূটনীতিকদের সাথে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গোপন বৈঠকের খবরে। বলা হচ্ছে, রাজনৈতিক অচল অবস্থা, সংকট এবং নিরসনের জন্য একটি অন্তর্বর্তীকালীন বা জাতীয় ঐক্যমতের সরকার গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে একটি বিকল্প নেতৃত্বের রূপরেখা তৈরি করা হয়, যেখানে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় একটি প্রভাবশালী আন্তর্জাতিক মহল। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি রাজনৈতিক অঙ্গনে সরাসরি সক্রিয় না থাকলেও তার গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষ ভাবমূর্তি তাকে একটি নিরপেক্ষ রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাবকে বিশ্বাসযোগ্যতা দিতে পারে। তবে তার বিরুদ্ধে দেশে দুর্নীতি ও শ্রম আইন লঙ্ঘনের মামলা রয়েছে, যেগুলো এখনও বিচারাধীন। সরকার পক্ষ এসব মামলাকে আইনগত প্রক্রিয়া বললেও সমর্থকরা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে। অন্যদিকে তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। সংবিধান অনুযায়ী সাজাপ্রাপ্ত কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। এই বাস্তবতায় তার প্রধানমন্ত্রী হওয়া আইনগতভাবে সম্ভব নয়, যদি না কোনো বিশেষ রাজনৈতিক সমঝোতা বা সংবিধান সংশোধনের পথ নেওয়া হয়। বিশ্লেষকদের মতে, এ ধরনের একটি প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হতে হলে অভ্যন্তরীণ রাজনীতি চরম পরিবর্তন, বিচার বিভাগ, সংবিধান সংশোধনের রাজনৈতিক ঐক্যমত এবং আন্তর্জাতিক মহলের দৃঢ় চাপ থাকতে হবে। এছাড়া আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, এই ধরনের প্রস্তাবে সম্মত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সরকারপন্থী অনেকেই এই গুঞ্জনকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের দাবি, সরকার বিরোধী কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এ ধরনের অবাস্তব প্রস্তাব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। অন্যদিকে বিরোধী দলের অনেক নেতাকর্মী এই আলোচনাকে আশার আলো হিসেবে দেখলেও বাস্তবতার কঠোর বাধাগুলো নিয়ে তারা মুখ খুলছেন না। সর্বশেষে বলা যায়, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে রূপ নেয়নি। এটি আপাতত গুঞ্জন, আলোচনা কিংবা কিছু গোষ্ঠীর কৌশলগত হতে পারে। তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। পরিস্থিতি যেমন বদলায় তেমনি বদলে যেতে পারে নেতৃত্বের সমীকরণ। জনগণকে এসব বিষয়ে সচেতন থাকার জরুরি, এবং যেন বাস্তবতা ও কল্পনার ফারাক স্পষ্টভাবে বোঝা যায়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।